ফ্রেন্ডস, আমরা হচ্ছি হসপিটাল মোড়। এটা কি চাচা জায়গাটার নাম? পেটলা আদাবাড়ি। আচ্ছা, এই আলু চাষটা, আলু ক্ষেতের মধ্যে কি কি মাল আমাদের ইউজ করছেন? আমার এই প্রথমে চাষের সময় আমি একটি গোলটা দিছি 100 গ্রাম, হ্যাঁ। আর জাইমটা দিছি আমি 100 গ্রাম। আচ্ছা আচ্ছা। তারপরে আমি আর লাগাছি। হ্যাঁ। এখন আলু তো এখনো আমি খেয়াল দেই নাই, তাতে আমার অনেক লোকে জিজ্ঞেস করতো আলু তো প্লাস্টিক দেখা যায়। আচ্ছা আচ্ছা। আমি বললাম, আলু খোঁজে না করে তরমুজ বাড়িতে আমি খুব ব্যস্ত। হ্যাঁ। তাতে কি তুলনামূলক কি রেজাল্ট কি ভালো? তুলনামূলক তো সবাই দেখতেছে কি দিছি, আমার কোশ্চেন তো আমার কথা তোমাকে আর শোনেন না। হ্যাঁ। এখন কি দিচ্ছেন? এখন ওই একটি 5 গ্রাম, হ্যাঁ। আর ওই তার সঙ্গে কুয়াশার ওষুধটা দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এটা দিলে কি তাহলে কুয়ে মানে ধসাটা কম হবে না? সেটা কম হবে মানে ও হ্যাঁ। চাপতে পারবে না। যাক, এর আগে কি মুদিকের মাল ইউজ করছিলেন? এর আগে মুদিকে আমি ধানের তো রেজাল্ট সেই হয়েছিল, এবার বহু লোকের ধান উড়ি চুরি গেছে। হ্যাঁ। মুদিকে প্রোডাক্ট ব্যবহার করছে, আর উপরের দোয়া আমার ধান কিন্তু উড়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সবাই কয় ব্যাপারটা কি আমি অশ্বাবাড়ির মধ্যে। হ্যাঁ। আমি অশ্বা একদিন পানি না দিলে শুকিয়ে যায়। হ্যাঁ। সেখানে আমার কোনো ধসা রোগও নাই, বা কোনো ঠগাও আসি নাই, কোনো পোকামাকড় কিছু আসি নাই। ধান আমার ওখানে মিটিং করলাম, টাটা কোম্পানির লোক আসি আমার কাছে বিশেষ ধন্যবাদ দিল। মাহিন্দ্রা কোম্পানির ধান আসলো আমার কাছে, সেটাও ইউজ করলাম, ওটাও ভালো রেজাল্ট। মানে মুদিকার ইয়ে দিয়ে যেটা আমার আবাদ করতেছি, আমি মুদিকে ছাড়া কোনো আর ইউজ করি না। আচ্ছা আচ্ছা। যাই হোক, সবাইকে একটু বলেন আমাদের মাল সম্বন্ধে। হ্যাঁ। না না, ঠিক আছে, আমি তো আমার বক্তব্য রাখবো তো ওখানে, যে মুদিকের গুণমানটা হ্যাঁ হ্যাঁ। আমি বলবো ওখানে। আমার ঠিক আছে। চাষি লোক। ঠিক আছে। থ্যাংক ইউ। দেখেন আমাদের চাষার আলু ক্ষেত একদম ব্যাপক ব্যাপক রেজাল্ট, মানে ব্যাপক রেজাল্ট। থ্যাংক ইউ।